ভোট পরবর্তী হিংসায় উস্কানি, হামলাকারীদের রেয়াত করা নয়, কড়া বার্তা দিল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বঙ্গজয়ের পর বাড়তি অক্সিজেন পেল বিজেপি। এই পরিস্থিতিতে হুঙ্কার আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের, আগামী বছর পাঞ্জাব নির্বাচনেই মোদির পতন হবে। নির্বাচনে হেরেও ইস্তফা দিতে নারাজ তিনি, মমতাকে ঝাঁঝালো আক্রমণ হেমন্ত বিশ্ব শর্মার। শীর্ষ আদালতে মামলার অন্ত নেই, তাই প্রস্তাব হয়েছিল সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানোর। সেই প্রস্তাবনায় অনুমোদন দিল কেন্দ্র। তৃণমূল সরকারকে সরিয়ে বাংলায় জয় পেয়েছে বিজেপি। বিজেপির ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট। বিজেপিকে মানুষ ক্ষমতায় এনেছে, আমরা এমন ভালো কাজ করব যে বঙ্গে বিজেপি 100 বছর ক্ষমতায় থাকবে, জানালেন শুভেন্দু অধিকারী। এক মহিলার ঘর থেকে 20 লক্ষ টাকার গহনা চুরি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোনামুড়ার কুলুবাড়িতে। জয়ের উল্লাসে জওয়ানের বাড়ির সামনে বোমা হামলা। ঘটনাটি ঘটেছে বামুটিয়ার নবগ্রাম এলাকায়। ত্রিপুরেশ্বরী মাইক্রো ফাইন্যান্স ও বন্ধন মাল্টি স্টেট কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের পথ চলা শুরু। বুধবার চন্দ্রপুরস্থিত অফিস গৃহে এর উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিব্যাঙ্গ সন্তানের চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আবেদন জানালেন ফিরোজ দেববর্মা। 8 বছরের কন্যা আয়েশা দেববর্মার হাঁটাচলা করতে অক্ষম। ক্ষমতা হারানোর পর এবার নিরাপত্তাও গেল। বুধবার মমতা অভিষেকের বাড়ির সামনের কার্যালয়ের থেকে সরল নিরাপত্তা। সম্প্রতি ইন্দ্রনগর এলাকায় এক মহিলার সোনার চেইন ছিনতাই করা হয়। ঘটনায় মহিলা সহ 3 জন চোরকে আটক করেছে এনসিসি থানার পুলিশ। বুধবার বটতলা শিব মন্দির সংলগ্ন স্টলগুলো পরিদর্শন সহ মহাশ্মশান পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। এদিন মেয়রের সঙ্গে কাউন্সিলরও ছিলেন। ইভিএম বদলে গিয়েছে বহু বুথে। ভোট লুটের পর জবরদখল করে ক্ষমতায় এসেছে বিজেপি, এই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মহারাজগঞ্জ বাজারে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের উদ্যোগে বুধবার বিজয় উৎসব পালিত। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও কর্পোরেটর রত্না দত্ত।